আনতুম ওয়ালা আবাউকুম ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এমন কিছু দাজ্জাল আর এমন কিছু কাজ্জাবের, এমন কিছু প্রতারক আর এমন কিছু চরম মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। আল্লাহ পাকে নবী জানিয়েছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, আল্লাহ পাকে নবী জানিয়েছেন, তারা তোমাদের কাছে এমন 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 কথাবার্তা বলে বেড়াবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যে কথা তোমরা কোনোদিন শোনোনি, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষেরাও কোনোদিন শুনিনি। বিনা উজুতে তোর বাপের জানাজা পড়িয়ে দেব, ফেরেশতাও দেখতে পাবে না। তামাম দুনিয়ার কোন মুহাক্কিক আলেমে দ্বীন, কোন মুফাসসিরিনে হযরত, কোন তাফসীর বিশারদ, কোন হাদিস বিশারদ, দুনিয়ার কোন ফিকহ তত্ত্ববিদ, কোন ইমাম মুস্তাহিদ আজ পর্যন্ত বলতে পারেননি আমাদের বাপ দাদা 14 পুরুষের কেউ শুনিনি, আমরাও কোনোদিন ও কথা শুনিনি। তাহলে এটা কি হলো? এই কথা বলে না, কিছু বলছেন না কেন? কি কি শুনলেন? হাদিসটা কি শুনলেন? হাদিস বলছে না আল্লাহর কি রে আব্বা, আজ পর্যন্ত কেউ বলেছে? ইস, হ্যাঁ, জামার কথা কি বলেছে? না না, বলেছে এই জামাটা কেউ হারাম প্রমাণ করাতে পারবে, তাই বলেছে, তাই বলেছে। তা আমি তার জবাবে কি বলেছি? বসিরহাট হুজুর কেবলা মজমুয়া ফাতোয়া, বসিরহাট হুজুরের লেখা মজমুয়া ফাতোয়া আমিনিয়ায় আছে। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর চাচি বিয়ে করা যায়? চাচা মরে গেছে, চাচি বিয়ে করা যায়? কি বিয়ে করা যায়? সাংঘাতিক কথা নয়? হ্যাঁ না কিছু বলেন। হুজুর লিখেছেন, চল চাচা মরে গেলি চাচি বিয়ে করা মশলায় যায়, মশলায় মশলায়। হুজুর লিখেছেন, কিন্তু লোক চক্ষু বড্ড খারাপ দেখায়। তাহলে এখান থেকে কি বুঝতে হবে? যে মশলা মাসাইলের পরেও, শরীয়তের হারাম হালালের পরেও লোক চক্ষু বলে একটা কিছু। হ্যাঁ না বলবেন? এত স্লো কেন আপনারা? তোমার গায়ের জামায় এখান থেকে এইটা যদি 3টে করে বর্ডার থাকে, সে জামার দিকে তাকানোর মতন। হারাম হালালের প্রশ্ন আপন জায়গায় থাক, জোকার জোকার, রাইট রাইট রাইট, এক্সিলেন্ট। তারপর ওই যারা ফুটবল খেলার গোল টোল ধরে, ওদের যে জার্সি, হ্যাঁ না বলে না? হ্যাঁ, ইস, একটা কমন সেন্সও নেই। তারাই দেশের বক্তা। তাও আবার কি বলেছে শুনেছেন? বলেছে তোমরা সংগঠনের বক্তা হলে কিচ্ছু বলতে না। আল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على وعلى آله جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه
كثيرا كثيرا اللهم فقد قال الرب سبحانه وتعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال تعالى في آية أخرى فذكر إن نفعت الذكرى وقال تعالى موضعا آخر فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম প্রধান অতিথি মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ মুযাক্কির মুসান্নিফ মুআল্লিম মুফতি সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি বলুন আমিন। বিদায়ী বক্তা মাওলানা বন্ধুবর আব্দুল মুহিত সাহেব এবং হাফেজ মোহতারাম মুসা কালিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিমা বলুন আমিন। সম্মুখে বসা দিনদার ইমানদার ধর্মজ্ঞান অনুসন্ধানী শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা সম্মানিতা মমতাময়ী দয়াবতী দরদিনী মায়েরা, আল্লাহ দরবারে শুকরিয়া
যিনি মাঘ মাসের 15 তারিখে উত্তর আফজানগর শান্তি কমিটির পরিচালনায় অন্যান্য বৎসরের ন্যায় এবৎসর যথাযথ দায়িত্ব সহ অদ্যাকার মজলিস আয়োজনের তৌফিক নসিব করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ ভালো হয়নি, আর একটু ভালো ফিডব্যাক দেন। বলুন আলহামদুলিল্লাহ। এখনো ভালো হয়নি। কোরআনুল কারীমের বহু আয়াতে আলহামদুলিল্লাহ অংশটি আসছে। কেন কেন আসছে, কোন কোন জায়গায় আসছে যদি আমি ব্যাখ্যা করি তো আমি একদিন ওয়াজ করতে পারবো, একটা মজলিস অন্তত। আমাদের ত্রুটি হলো আমরা মালিকের প্রশংসা করতে চাই না। আমরা রবের প্রশংসা করতে চাই না। যিনি আমাদের সব কিছু দিয়েছেন, আমরা সেই দাতার প্রশংসায় ঘাটতি করে ফেলি। এই কারণে শুরুতেই আপনাদেরকে নিয়ে আর একবার প্রশংসার বাণী উচ্চারণ করব। আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। খানিকটা হয়ে যাবে, পুরোপুরি না। আল্লাহ যা কিছু দিয়েছেন সবের প্রশংসা যদি একসাথে করেন তাহলে আওয়াজ এইরকম হবে না। আমি শুধু একটা ধারণা আপনাদের দিচ্ছি, আমার আওয়াজ এখানে না, ঠান্ডা মাথায়। এই সব আলাদা আলাদা হয়ে বসে, গোল টেবিল মতো হচ্ছে ওখানে আলাদা একটা। এই যে দোস্ত, সময় লস করলে হবে না, বলেছি তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। তার আগে আরেকটু বলছি, এই দিক দিয়ে যদি আপনারা একটু গুছিয়ে বসতেন ভালো দেখাতো। প্লিজ একটু আমার কথাটা রাখবেন। আমার ডান সাইড দিয়ে, আমার বাম সাইড মোটামুটি ভালো আছে, তবু একটু এগিয়ে এলে ভালো হয়। মোটামুটি খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে মজলিস। জানেন তো যে আমি সব জায়গায় মজলিস গুছিয়ে নিই। প্লিজ একটুখানি ভাই, একটুখানি পিছন থেকে প্লিজ। আমি যেটুকুই ওয়াজ করব আমি আশা করব ওইটুকু আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি শুধু একটা দৃষ্টান্ত দিই, একটু বুঝে বলবেন। সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 39, 39, 13 পারা। কি আছে 13 পারা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে? প্রথম কথাটাই আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহাতে তো আছে। সূরা ফাতিহা শুরু কি? জোর করে বলেন
কেন? আপনি বলতে পারেন কোরআনুল কারীমের শুরু আল্লাহর প্রশংসা দিয়ে। কার প্রশংসা দিয়ে? তেরো পারা সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 39। ভাই পিছনে আওয়াজ হলে হবে না, একদম নীরব পরিবেশ হতে হবে। কি আছে একটু বুঝুন, ওদিকে মন দিলে হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আপনারা একটু বলুন আলহামদুলিল্লাহ। না আমি এত বলেও পারতেছি না আপনাদের। আচ্ছা কি করবি, নগদ পয়সা বার করবো কিছু? যা টাকা আছে আমার কাছে মনে হচ্ছে ভেঙে দিলি হয়তো 50 টাকা করে মাথা কিছু পড়তে পারে। না নগদ টাকা দিলে যদি একটু আওয়াজ বাড়ে, মুসলমান সবচেয়ে খুশি হয় কি পেলে? জান্নাত দেন, মুসলমান খুশি না। জান্নাত বাকি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। মন বাইরে দিলে হবে না, এক চিন্তা একদম। কোরআন দিয়ে শুরু, আল্লাহ চাইলে কোরআন দিয়ে শেষ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বলুন আলহামদুলিল্লাহ। না এখনো সোজা, এখনো সোজা। ইব্রাহিমের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় একজন নবী, তিনি আল্লাহর প্রশংসা করছেন। কি প্রশংসা? ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। এখানে আলেম আছেন, হাফেজ আছেন, সাধারণ মানুষ আছেন, হাজি আছেন। কম বেশি সবাই আমার বক্তব্যের ভিতর থেকে কিছু না কিছু খোরাক পাবে। জাতির পিতা, জাতির জনক, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার, যিনি আমাকে বৃদ্ধ বয়সে দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে বৃদ্ধ বয়সে দান করেছেন। ইসমাঈল এবং ইসহাককে যিনি এই বুড়ো বয়সে আমাকে ইসমাঈল আর ইসহাকের পিতা বানিয়েছেন, সেই আল্লাহ পাকের প্রশংসা।
কথাটা কি বুঝেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন সেই আল্লাহর প্রশংসা যিনি এই বুড়ো হাড়ে আমাকে ইসমাইল আর ইসহাকের বাবা বানিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমবার যখন ইসমাইলের বাবা হলেন, প্রথমবার যখন তিনি পিতার আসনে বসলেন, ইসমাইল যখন পৃথিবীতে, নবী ইসমাইল যখন পৃথিবীতে এলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, আল্লামা মাহমুদ আলুসি ওই আয়াতের তাফসিরে লিখছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 99 বছর। সুবহানাল্লাহ। আরেকটু বুড়ো না জওয়ান? নবীর শানে বুড়ো শব্দটা ব্যবহার করলে বড্ড বেয়াদবি লাগে। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বলেছেন ওয়াহাবালি আল্লাযী ওয়াহাবালি আলাল কিবার, যিনি বৃদ্ধ বয়সে আমাকে সন্তানের পিতা বানিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর যুবক বয়সের সন্তান না, 99 বছর বয়সের সন্তান। সুবহানাল্লাহ। হয় না? কয় বছর? 99। আমি কারো কাছে শুনে বলতেছি? হ্যাঁ না বলে? মাইকের আমার শুনে বলতেছি কারো? নিজে চোখে পড়ে বলছি। There is no doubt. আজও একবার পড়েছি। দ্বিতীয়বার উনি যখন পিতা হলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয়বার যখন ফাদার বানালেন, দ্বিতীয়বার যখন বাবা বানালেন, তখন ইব্রাহিম নবীর বয়স 112 বছর। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন নিয়ানা বলতে কত বছর? জওয়ানপুর কত? বৃদ্ধ। আল্লাহু আকবার। পড়ুন। ভালো কথাও পড়েন, মানে আল্লাহ ডাকতে মন চাচ্ছে না, কোথায় ওয়াজ করতে জানি মনে হচ্ছে না যে সেই আফজানা। পড়ুন, আল্লাহকে ডাকুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ শক্তি জানলে আপনার আল্লাহু আকবার বলা ছাড়া কোনো রাস্তা। একটা হাদিস নেন, হাদিসটা নেওয়ার আগে এইটাকে শেষ করি। 99 বছর বয়সে ইসমাইল, 112 বছর বয়সে ইসহাক। বেশ, 2 সন্তানের পিতা হওয়ার পরেই তিনি পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। কচি কাঁচা আছে বাড়ি আপনাদের? হ্যাঁ না কিছু কচি কাঁচা দিয়েছেন কে? কখনো প্রশংসা করেছেন মনে করে? প্রশংসা এমনি সবাই করে, কম করে বেশি করে করে।
অজের মজলিসে বসলেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, বাট আল্লাহ আমাকে সন্তানের বাবা বানিয়েছেন এই কথাটা মনে করে কখনো আল্লাহর প্রশংসা করেছেন? এবার হ্যাঁ না বলেন। আমি জানি তো ধরা পড়ে যাবে, লিগালে জিজ্ঞেস করলে সবাই বলবে হ্যাঁ প্রশংসা করি। এটা মনে করে কখনো প্রশংসা করেছেন যে আমি 3টে ছেলের বাবা, আমি 4টে মেয়ের পিতা, আল্লাহ আমার 4টে কন্যা সন্তানের পিতা বানিয়েছেন, আমি গর্বিত, আমি আনন্দিত, আমি আপ্লুত। যেদিন প্রথমবার কচি হয়েছিল সেদিন মিষ্টির বৃষ্টি বইয়ে দিলে, কি বলেছি, মিষ্টির বৃষ্টি। গ্রামে খানিকটা, মসজিদে খানিকটা, পাড়ায় খানিকটা, শ্বশুরবাড়ি খানিকটা, জায়গায় যে কারখানায় কাজ করে কারখানায় খানিকটা, বন্ধু বান্ধবের খানিকটা, শুধু বাকি ছিল আল্লাহর প্রশংসাটা। ইচ্ছা সব আল্লাহ, তবে যদি আর এক ধাপ আগাই, ইব্রাহিম নবীর এই প্রশংসার কারণেই তো খুশি হয়ে আল্লাহ পরবর্তী যুগের তামাম নবী রাসূল সব আল্লাহ ইব্রাহিম নবীর ওই 2 সন্তানের বংশেই পাঠিয়েছেন। ইসহাক নবীর বংশে পাঠিয়েছেন হাজার হাজার নবী। কত? ইসমাইল আলাইহিস সালামের বংশে পাঠিয়েছেন একজনকে, তিনি ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আঙ্গা কচি গাছা ভালো হয় কেন? আমরা তো প্রশংসাই করি। আর সত্যি সত্যি যে কচি হলি আল্লাহর প্রশংসা করতে হবে এটা তো জানি না। হ্যাঁ না বলেন? এইবার মনের কথাটা বলিস, কি বলবেন প্রশংসা করবেন কার? সন্তানের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। ইব্রাহিম নবী দোয়া করতেন, একটুখানি শুনে নেন, বেশি শুনতে হবে না আপনাদের। বেশি শুনলে বড্ড বেশি হয়ে গেলে সমস্যা হয়নি। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহর কাছে দোয়া চাইছিলেন আর বলছিলেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ও রব্বুল আলামিন এই শহরটাকে আপনি নিরাপদ শহরে পরিণত করে দিন। কোন শহর? আমরা তো মসজিদে যে যা দোয়া করি সব নিজের জন্য করি। ইব্রাহিম নবী হাত তুলে প্রথম যে দোয়াটা করতেছেন আল্লাহর কাছে, বলতেছেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই যে শহরে ইব্রাহিমের কদম পড়েছে, ইব্রাহিম নবী তখন কোথায় জানেন? এটাও জানেন না। ইব্রাহিম নবীর জন্ম বাবেলে, বাবেল ইরাকে, বাবেল ইরাকে উনি ধর্ম প্রচার করার মতো কোনো পরিবেশ পাননি।
সবাই আল্লাহকে ছেড়ে অন্যের পূজার্চনা করত, এমনকি তার বাবা। তার কেউ কেউ বলেছেন বাবা না চাচা। মতবিরোধটা একটু বলেই দেই, নইলে কে আবার এই সোশ্যাল মিডিয়া তো ওপেন, কে আবার বলবেনই, বলবেন রবি আলী সাহেব বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও তাই চাই। এই জন্য নট ক্লিয়ার না রেখে একদম ক্লিয়ার করে দিচ্ছি। কেউ কেউ আব শব্দের মুরাদ নিয়েছেন আম, এটা আপনারা বুঝতে পারেননি। বাবা শব্দটাকে ব্যবহার করে কেউ কেউ বলেছেন বাবা শব্দের ভাবার্থ এখানে চাচা। আমরা কখনো কখনো চাচাকেও আব্বা বলি না? হ্যাঁ না বলেন। আপনাদের দিকে সব নিয়ম আছে কি জানি না, এটা মেজে আব্বা। হ্যাঁ না বলবেন তো, মেজে আব্বা। একটা লোকের আব্বা তো তিনটে হয় না, একজন তো। তাহলে এটা তোমার, তাহলে আমার বড় আব্বা হয়। তাহলে এইটা, তাহলে ছোট আব্বা। তাহলে এইটা, তাহলে আমার সেজে আব্বা। আর তোমার আব্বা কই? তাহলে আমার আব্বা বেঁচে নেই। তাহলে কখনো কখনো চাচাকেও আব্বা বলা হয়। কেউ কেউ বলেছেন কোরআনে যেখানে ইব্রাহিম নবীর আব্বার কথা বলা হয়েছে, ওটা আসলে ইব্রাহিম নবীর আব্বা না, ওনার চাচা, ওনার, তাই ধরে নেন। তাই যদি ধরে নেওয়া হয় যে যারা বলেছেন আব শব্দের অর্থ হবে চাচা, বাবা নয়, তাহলে ইব্রাহিম নবী চাচাই বলেছিল, ইব্রাহিম যদি তুমি দেশ ছেড়ে বিদায় না নাও তাহলে আমরা তোমাকে দেশ ছাড়া হতে বাধ্য করব। এ তো বলতে গেলে সময় যায়, আর না বললে আবার নট ক্লিয়ার থেকে যায়। মানে কোন দিকে যায়, যেদিকে যাই সমস্যা। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা বলেছিলেন, আবার বলতে পারেন বাবা বলেছিলেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। সূরা মারিয়াম কোন সূরা? তাহলে আপনার ভাবতে হবে যে আমি গল্প একটাও বলতেছি না, যা বলছি সব কথা আছে। ইব্রাহিম নবী চাচা বা বাবাকে তিনি অনেক নসিহত করেছিলেন, পর 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 কোরআন সব নসিহতের বিবরণ দিয়েছে। ওনার চাচা কিংবা আব্বা এই নসিহত গুলো সব শোনার পরে ইব্রাহিম নবীকে ডেকে বলল, কালা আরাগিবুন আনতা আন আলিহাতি, হে আমার ভাইপো অথবা হে আমার বেটা ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবী থেকে আমাকে দূরে সরাতে চাইছো? এতদিন যেসব দেবদেবীর, আরে ভাই মজার ব্যাপার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খুব ছোট ছিলেন, কাজ কারবার তো সব পুতুলের। আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে পারতেছি, কারণ যে দেশের মাটিতে মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়, মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়, সে দেশের নাগরিকদের মুখে যদি লাগাম না থাকে, যে কোনো এক মুহূর্তে বিরাট একটা কঠিন অ্যাকশন তার এগেনস্টে নেওয়া হতে পারে। এটা আমি খুব ভালো জানি। আরে ভাই, লাগামহীন কথাবার্তা যদি অন্যরা বলতে পারে, আমরা বলতে পারি না? মুফতি সাহেব পারে না?
আমি পারি না, চেষ্টা করি যতক্ষণ পারি লাগাম দিয়ে, ভালোবাসা দিয়ে, নমনীয়তা দিয়ে, কোমলতা দিয়ে, বিনয়তা দিয়ে কথা বলা। তবে আমার দেশে এখন দুই একটা বক্তা বেরিয়েছে, তারা মনে করেছে যে ওয়াজ মানে সবসময় কঠোরতা, ওয়াজ মানে সবসময় হটকারিতা, ওয়াজ মানে সবসময় চিল্লা চিল্লি, চিল্লে 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 গলাটারই বিষ মেরে দিতেছে। এমন কথাই বলতে পারতেন। টোটাল 2 ঘন্টা বক্তৃতা, তো 2 ঘন্টাই চেল্লাচ্ছে, আর মনে করতে আমি যা বলতেছি আমার কথা বলতেছি। বসিরহাট হুজুরের অশিক্ষা প্রথম খণ্ডটা এই ঘর থেকে উজু করে এই পর্যন্ত আস্তে আস্তে একটু দেখছিলাম, প্রথম খণ্ডের একদম প্রথম দিকটা। বসিরহাট পীর সাহেব কেবল লিখেছেন যে ওয়াজের যে স্টাইল, সেই স্টাইলটা হবে নমনীয়তার সাথে। কিসের সাথে? হটকারিতা দেখালে না, খুব বেশি কঠোরতা দেখালে এই মুসলমানরাই আরো দূরে সরে যাবে। ঠিক কিনা বলবেন তো? ঠিক না? তবে মাঝে মাঝে গরম রাসূলুল্লাহ হতেন, ওটা তরিকাই না, ওটা বিশ্ব নবীর তরিকা। হাদিসে এসেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব যখন খুতবা দিতেন, সাহাবায়ে কেরামদের কাছে যখন ওয়াজ করতেন, খুতবা দেওয়ার মর্ম হলো ওয়াজ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ শোনাতেন, সাহাবীদের কাছে যখন নসিহত করতেন, এত হৃদয়স্পর্শী নসিহত করতেন, এত মর্মস্পর্শী নসিহত রাসূলুল্লাহ করতেন। ও ভাইরা আমার, মনে রাখুন, হাদিস বিবরণ দিয়েছে, সাহাবাদের বর্ণনা, যারাফাত মিনহাল উয়ুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত শুনে সাহাবীদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তো। কোন দেশে বাস করছি যে দেশে 2 ঘন্টা ওয়াজের 2 ঘন্টায় দম ফাটানো হাসি? এই সেই বাংলা, এই সেই বাংলা যে বাংলার একজন বক্তার 2 ঘন্টা ওয়াজের 2 ঘন্টায় দম ফাটানো হাসি, ঠাট্টা, তামাশা, বিদ্রূপ। ভাষা কেন জানেন? আল্লাহর কি রে আব্বা, ভাষাটা কেন? কি সর্বনাশ বলেন দেখি। আল্লাহর কি রে? এখানে অনেক মৌলানারা আছে, আছে তো না? নেই? হ্যাঁ না বলে না, আছে তো। মৌলানাদের জিজ্ঞেস করে দেখেন দিন যে আল্লাহর কি রে বলে ইসলামে কোনো শব্দ আছে? হ্যাঁ না, কিছু বলে না। শব্দ আছে আল্লাহ, বিল্লাহ, তাল্লাহ। আল্লাহর কি জিনিস? স্টেজে মৌলবী যদি এরকম করে তা শ্রোতা কি চাই? এগুলো তো আমি যতদূর জানি আমার দেশের আম জনগণ মাঝে মাঝে এরকম বলে, এই কথা বিশ্বাস করতেছ না, তা বলে বলদিন আল্লাহর কি রে, তো বললে আল্লাহর কি রে। আরে হ্যাঁ না বলবেন তো, কিছু বলতেছেন না কেন? হ্যাঁ, এইগুলো মৌলবীর কাছে তো এই শিখে বাড়ি যাচ্ছে। আল্লাহর কি রে আব্বা, ছি 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 ছি। এ বাংলা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশির
বাংলা যদি হয়ে থাকে, এ বাংলা যদি ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলার বাংলা হয়ে থাকে, এ বাংলা যদি আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বাংলা হয়ে থাকে, তাহলে এই বাংলার আজও সিলসিলা ভক্ত, সিলসিলার অনুসারী, হাক্কানি রব্বানি যেসব আলেমরা রয়েছেন, তাদের উচিত হলো এই সমস্ত বক্তা নামের দাজ্জালের জেলাদের এগেনস্টে জবান খোলা। স্টেজ আড্ডা মারার জায়গা, স্টেজ এমন জায়গা যেখানে কিছু প্রতিবাদ করতে গেলেও কোরআন হাদিস দিয়ে করতে হবে। কি করতে হবে না? এটা কোনো রঙ্গমঞ্চ নয়, এটা কোনো বিনোদনের স্টেজ নয়, এটা কোনো ক্রীড়ার কৌতুকের স্টেজ নয়। এটা কোরআন, সুন্নাহ, কিয়াস, ইজমা আলোচনা করার স্টেজ। পীর সাহেবকে বলে তো অশিক্ষার প্রথম খণ্ডে ওয়াজ কারা করবে, ওয়াজ করার জন্য কি কি যোগ্যতা লাগবে, বক্তারা কোন ধরনের ওয়াজ করবে, সব পীর সাহেব কেবলা লিখে গেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? খুব লজ্জার সাথে বলছি, আমি গতকালকেও একটা কথা বলেছি। কি বলতেছিলাম কালকে? আরে ওচ্ছে মারাত্মক কথা কি ওই বলতেছে, কালকে বলেছি আমি, বলতেছে বিনা উজুতি তোর বাপের জানাজা পড়িয়ে দেব, ফেরেশতারাও টের পাবে না। যেরকম ঘেইব কাঁঠাল, পরেরটা আপনারা বলেন। দেখেছো বলবে তো আবার আটকাচ্ছে। আমি বললি বড্ড যার যাবে না, এই জন্য আমি আর বলতে চাচ্ছি না। যেমন ঘেব তারপর তেমন আমি একটা স্টেজে প্রতিবাদ করেছিলাম, পরে দেখলুম আমার বিরুদ্ধে জবান খুলেছে। আমি শুধু সাহসিকতা দেখলাম, আর আমার বিরুদ্ধে মুখ খুলবে তো কতক্ষণ, যারা এভেলেবেল মুফতি সাহেবের বিরুদ্ধে মুখ খুলতে। তোমার পরিচয় ভাই, তুমি যে মুফতি সাহেবের বিরুদ্ধে মুখ খুলতেছো, তা তোমার যোগ্যতা? তাহলে আমার যোগ্যতা, আমি আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারি না। ইস, কোন সময়টা! প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের ব্যাপারে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওগো আমার উম্মতিরা মনে রাখো, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, শেষ জামানায় আমি আল্লাহ পাকের রাসূল বলছি, এমন কিছু দাজ্জাল আর এমন কিছু প্রতারক, এমন কিছু প্রতারক আর মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী
নবী আমার জানিয়ে দিয়েছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এমন কিছু দাজ্জাল আর এমন কিছু কাজ্জাবের, এমন কিছু প্রতারক আর এমন কিছু চরম মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। আল্লাহ পাকে নবী জানিয়েছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, আল্লাহ পাকে নবী জানিয়েছেন তারা তোমাদের কাছে এমন 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 কথাবার্তা বলে বেড়াবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে কথা তোমরা কোনোদিন শোনোনি, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষেরাও কোনোদিন শুনিনি। বিনা উজুতে তোর বাপের জানাজা পড়িয়ে দেব, ফেরেশতাও দেখতে পাবে না। তামাম দুনিয়ার কোন মুহাক্কিক আলেমে দ্বীন, কোন মুফাসসিরিনে হযরত, কোন তাফসীর বিশারদ, কোন হাদিস বিশারদ, দুনিয়ার কোন ফিকহ তত্ত্ববিদ, কোন ইমাম মুস্তাহিদ আজ পর্যন্ত বলতে পারেননি আমাদের বাপ দাদা 14 পুরুষের কেউ শুনিনি, আমরাও কোনোদিন ও কথা শুনিনি। তাহলে এটা কি হলো? কথা বলে না, কিছু বললেন, বলছেন না কেন? কি কি শুনলেন? হাদিসটা কি শুনলেন? হাদিস বলছে না আল্লাহর কি রে আব্বা, আজ পর্যন্ত কেউ বলেছে? ইস, হ্যাঁ, জামার কথা কি বলেছে? না না, বলেছে এই জামাটা কেউ হারাম প্রমাণ করাতে পারবে, তাই বলেছে। তাই বলেছে, তা আমি তার জবাবে কি বলেছি? বসিরহাট হুজুর কেবলা মজমুয়া ফাতোয়া, বসিরহাট হুজুরের লেখা মজমুয়া ফাতোয়া আমিনিয়ায় আছে। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর চাচি বিয়ে করা যায়? চাচা মরে গেছে, চাচি বিয়ে করা যায়? কি বিয়ে করা যায়? সাংঘাতিক কথা নয়? হ্যাঁ না, কিছু বলেন। হুজুর লিখেছেন, চল চাচা মরে গেলি চাচি বিয়ে করা মশলায় জায়েজ। মশলায় মশলায় হুজুর লিখেছেন, কিন্তু লোক চক্ষু বড্ড খারাপ দেখায়। তাহলে এখান থেকে কি বুঝতে হবে যে মশলা মাসাইলের পরেও, শরীয়তের হারাম হালালের পরেও লোক চক্ষু বলে একটা কিছু। হ্যাঁ না বলবেন? এত স্লো কেন আপনারা? তোমার গায়ের জামায় এখান থেকে এইটা যদি 3টে করে বর্ডার থাকে, সে জামার দিকে তাকানোর মতো না। হারাম হালালের প্রশ্ন আপন জায়গায় থাক, জোকার জোকার, রাইট রাইট রাইট, এক্সিলেন্ট। তারপর ওই যারা ফুটবল খেলার গোল টোল ধরে, ওদের যে জার্সি, হ্যাঁ না বলে না? হ্যাঁ, ইস, একটা কমন সেন্সও নেই। তারাই দেশের বক্তা। তাও আবার কি বলেছে শুনেছেন? বলেছে তোমরা সংগঠনের বক্তা হলে কিচ্ছু বলতে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাঝে মাঝে মনে মনে হচ্ছে যে পুরো অস করা ছেড়ে দিই, আর অস করবো না। যা করেছি অনেক অজ উঠবি আছে, আমার অজ আর এ জাতির কাজ চলবে না। এটা তো বললুম এতক্ষণ ধরে একজনের কথা,
আরো যেগুলো রয়েছে সেগুলোর কথা বললি তো আর মাথা কাজ করবে না। এটা তো গেল একটার গল্প, আর একটার 100 কাছে আর 100 নেই। এই যে কালকে জামপুরি বলেছি, আমি খুব ভালো করে বুঝেছি। 100 কাছে আর 100, সে 100 কি দেখে, বোঝো এই কথা? আল্লাহ বলে বুঝতে পারিনি নাকি? আরে দাঁত জাল কয় চোখই দেখবে সে? শুধু হারাম 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 করে চিল্লাচ্ছে। সেটা শুনতেছি ইভেন নাকি 10 লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছে। কত? 10 লাখ। তাও চ্যালেঞ্জ কার এগেইনস্টে জানেন? মুফতি সাহেবের এগেইনস্টে। কত কত? কথা বলা লাগবে না, সেটার মুফতি সাহেবের সামনে এলি পেশাব বেরিয়ে যাওয়ার কন্ডিশন হবে এমনি। শুধু আমি ভাবতেছি এই কদিন, জানেন আল্লাহ, কোথায় আমরা, কোথায় সমাজ, কোথায় জাতি? বসিরহাট হুজুর কেবলার মতো আলেম আজকের সমাজে কেন দরকার? হাজিরিন মজলিস, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমি আপনাকে শোনাচ্ছিলাম, চলুন ওই হাদিসটা আবার শুনিয়ে নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন সাহাবীদের কাছে খুতবা দিতেন, যারাফাত মিনহাল উয়ুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকা সাহাবীদের চোখগুলো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। এত মর্মস্পর্শী, এত হৃদয় স্পর্শী, হৃদয় গলানো, এত নরম সরম নসিহত প্রিয় নবী করতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতে সাহাবীদের চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। ও বাবাজিরা বাবা, আমার আল্লাহর নবী সাহাবীদের আবার বর্ণনা, ওয়াজিলাত মিনাল কুলুব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বর্ণনা। আমার নবীর মজলিসে সেদিন বসেছিলাম, আল্লাহ নবী কি দুরন্ত বক্তব্য দিলেন, কি চ্যাম্পিয়ন বক্তব্য সেদিন দিলেন। একদিকে আমাদের চোখ দিয়ে যেমন টপ টপ করে পানি গড়িয়ে পড়ল, ওয়াজিলাত মিনাল কুলুব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর নসিহত শুনে আমাদের অন্তরগুলো প্রকম্পিত হলো। আল্লাহ পাকের নবীর শুনে নসিহত শুনে আমাদের অন্তর কেঁপে উঠলো। ও বাবাজিরা ভাইরা, এটা যেমন অজের একটা ধারা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীর ব্যাপারে আবারও বলা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খুতবা দিতেন, তিনি যখন বক্তৃতা করতেন, তিনি যখন নসিহত করতেন, আল্লাহ পাকের নবীর ইস্তাদ্দাত গাদাবুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা দেওয়া কালে কখনো কখনো রাগ চরমে উঠে যেত। ওয়াহমাররাত আইনাহু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ যেমন চরমে উঠে যেত, প্রিয় নবী মাঝে মাঝে এমন বক্তৃতাও দিতেন রাসূলুল্লাহ চোখ দুটো লাল হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সাহাবীরা আবার বয়ান করেছেন, হে উম্মতে মুহাম্মাদীর পরবর্তী প্রজন্ম, মনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বক্তৃতা দিতে দিতে এমন কন্ডিশনে তিনি পৌঁছে যেতেন, আল্লাহ পাকের নবীরে দেখলে মনে হতো কান্নাহু মুনদিরু জাইশিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্ব নবীকে দেখলে মনে হতো তিনি যুদ্ধের ময়দানের সেনাপতি।
কখনো গরম আর কখনো নরম। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ না জোর করে বলেন। আমাদের মুফতি সাহেবের বক্তব্য রাখার ঢং দেখেছেন? কখনো কথা খুব স্লো মোশনে, আবার বক্তব্য রাখতে 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 কখনো চরমে উঠে গেছে। শুনছেন নাকি? হ্যাঁ, কেন কেন? ওইটা তো রসুলের রেখে যাওয়া তরিকা। কখনো নরম আর কখনো গরম। যে কোনো একটা চোখ বেছে নিলে এক চোখ, আমার কথা বুঝিনি, এক চোখ আর এক চোখ কানা দাঁড় জালে। কেউ যদি ওই রাস্তাটা বেছে নেয় না, সে দাঁড় জালের রাস্তা বেছে নেয়। আমি আবু ইব্রাহিম সাহেব হুজুরের কথা মনে পড়ে আপনাদের? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, খুব নরম সুরে কথা বলতেন না? হ্যাঁ, আবার উনি কথা বলতে বলতে কখনো চরম উঠে যেতেন। এটা তো বক্তব্য, বক্তাদের বক্তব্য রাখার স্টাইল। হেঁকে চিল্লে পুরো মাথা শেষ। ভাবতেছে কি জানেন, আমার মতো হক কথা কেউ বলে না। আমি তো হক কথা বলি, কারোর কোন বক্তার মধ্যে পাবা না। হক আছে কোরআনে, এই কথাটা মুখস্থ করুন, আজকে আবার মুখস্থ করুন। হক কথা আছে কোরআনে। تبارك الذي نزل الفرقان على عبده تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তাবারাকাল্লাযী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পুণ্যময় তিনি, আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাযিল করেছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি ফুরকান দিয়ে তামাম পৃথিবীর মানুষকে ভয় দেখাতে পারেন। সুবহানাল্লাহ বলিনি? আর একটু মন খুলে বলো, কে নাযিল করেছেন? আল্লাহ। কি নাযিল করেছেন? ফুরকান। কার উপরে নাযিল করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন নাযিল করেছেন? আল্লাহ জবাব দিচ্ছেন নিজে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি ফুরকান দিয়ে तमाम পৃথিবীর মানুষকে ভয় দেখাতে পারেন। ফুরকান কি? জোর করে বলো। কোরআনের নাম ফুরকান কেন? ওই মৌলবীদের জিজ্ঞেস করতে পারবো। কোরআনের নাম ফুরকান এই জন্যে, কোরআন হক আর বাতিলের পৃথককারী, পার্থক্য সৃষ্টিকারী, ন্যায় আর অন্যায়ের কি পার্থক্য সৃষ্টিকারী। ন্যায়টাকে ন্যায়ের জায়গায় রেখে দেয়, অন্যায়টাকে অন্যায়ের জায়গায় রেখে দেয়। আরে 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 আরে, তোমার 2 ঘন্টা বক্তৃতায় যদি কোরআন না থাকে, তা তুমি ন্যায় কথা কোথায় পেলে? হ্যাঁ না বলবেন? হ্যাঁ না বলবেন তো? বক্তব্যে যদি কোরআন না থাকে, বক্তব্যে যদি হাদিস না থাকে, তাহলে তুমি ন্যায় সত্য কথা কোথায় পেলে? তোমার মন গড়া কোনো কথা ন্যায় সত্য কথা হতে পারে না। তোমার মস্তিষ্ক প্রসূত কোনো গল্প ন্যায় সত্য গল্প হতে পারে না। আমি তো হাদিসে কি আসতেছে? হাদিসে পরিষ্কার আসতেছে, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন যে কোরআন দিয়ে কথা বলে ও সত্য কথা বলে। আরেকটু আরো আওয়াজ দিয়ে। পৃথিবীতে সন্দেহ মুক্ত কিতাব একটা, আমার দিকে একদম এক চিন্তা বাইরে মন দিতে পারবেন না আজকে।
পৃথিবীতে অল ওয়ার্ল্ডে সন্দেহ মুক্ত কিতাব একটা, তার নাম কি? জোর করে বলো। আমি যদি বলি কাইম সাহেবের কিতাবে কোনো সন্দেহ নেই, ভেবে চিন্তে বলেন। আমি বললাম কাইম সাহেবের কিতাবে কোনো সন্দেহ নেই, ঠিক বললুম? জোর করে বলেন। সূরা বাকারা, একদম সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা, গাভীর নামে এক সূরা দিয়েছেন আল্লাহ, যা শুরু হলো আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কি বলতেছেন আল্লাহ সূরা বাকারা শুরুতে? বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ। কোন কিতাব? কোরআন। কোন কিতাব? দ্বিতীয় কোন কিতাব আছে যে কিতাবে সন্দেহ নেই? আপনি বলুন হুজুর হাদিসের কিতাব। আমি বলছি না, নবীর হাদিসে সন্দেহ নেই, বাট হাদিস যারা বর্ণনা করেছেন তাদের কারো কারো উপরে সন্দেহ থেকে যায়, সন্দেহ থেকে। এই জন্য মুহাদ্দিসিনে হযরতরা ইমাম বুখারীর কতিপয় হাদিসকে নিয়েও তো সমালোচনা করেছেন। সুতরাং সম্পূর্ণ নির্ভুল কিতাব বুখারী শরীফ, এটা কেউ বলবে না, এটা বলবে যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। কোরআনের পরে বুখারীর মর্যাদা, কোরআনের পরে। সুবহানাল্লাহ বলুন। বাট এইটা কেউ বলবে না যে বুখারী এমন একটা কিতাব, কোরআনে যেমন সন্দেহ নেই